হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার ব্লগের পরবর্তী অংশ নিয়ে। বিকেলবেলা গুটি গুটি পায়ে চললাম সমুদ্রের দিকে, সেখানে সানসেট দেখব। সমুদ্রে তখন ভাটা চলছে, জল অনেক দূরে আর চারপাশে বিস্তৃত চর। হিয়ার এটি প্রথম সমুদ্র দেখা। ওকে বলা হয়েছিল সি বিচে অনেক স্টারফিশ, ঝিনুক, শামুক এগুলো দেখতে পাবি, তুই চাইলে কুড়িয়ে আনতে পারিস। তাই ও একটি ব্যাগ নিয়ে গেছে ঝিনুক কুড়াবে বলে। আর ওর সাথী ছিল ওর কাজিন সোহাগ আর ওর পাপা। ওরা ব্যাগ ভর্তি করে ঝিনুক শামুক কুড়িয়েছে। আমার প্ল্যান ছিল সানসেট দেখব, তারপর সন্ধে হয়ে গেলে ওখানে সমুদ্রের পাড়ে মাচা বাঁধানো থাকে, ওখানে বসে চা খাবো সবাই মিলে। তারপর সন্ধেটা কেটে গেলে রাত হলে আমরা রিসর্টে ফিরবো। তাই আমি বাচ্চাদের জন্য কোনো এক্সট্রা জামা টাওয়েল কিছুই ক্যারি করিনি। কিন্তু হিয়া যে ওখানে গিয়ে এরকম ভিজবে, ওখানে গিয়ে যে সমুদ্রে এই সন্ধেবেলা চান করবে, সেটা আমি ভাবতে পারিনি। ও ওখানে গিয়ে এমন ভিজেছে, এমন আনন্দ করেছে, লাফালাফি করেছে, পুরো চান করেছে, মাথা থেকে পা অবধি সমুদ্রের জলে চপচপে ভেজা, পুরো শরীরে বালি। অগত্যা কী করব, তাড়াতাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। ওর ঠান্ডা লাগতে শুরু করেছে, আমার কাছে কোনো এক্সট্রা ড্রেস নেই, টাওয়েল নেই। বাচ্চারা রুমে এসে চাওয়া হলো নিয়েছে, গরম দুধ অগত্যা আমাদের ফিরে আসতে হলো রিসর্টে। তাই ভাবলাম এবার একটু আমি ফ্রি, এবার একটু রিল্যাক্স করি, চারপাশটা ঘুরে দেখি। আসার পর থেকেই একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া সব হলো। আর দুপুরবেলাটা খুব রোদ ছিল বলে সেরকম ঘুরে দেখতে পারিনি। তাই রাতে খুব সুন্দর ওয়েদারের মধ্যে, লাইটের মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। হাঁটতে হাঁটতে চলে গেলাম সুইমিং পুলের পাশে। খুব সুন্দর মিউজিক বাজছে ওখানে, লাইটের মধ্যে জলগুলো এত সুন্দর লাগছে। ওখানে গিয়ে দেখছি আমার বরমশাই একা একা বসে আছেন, আমার জন্য ওয়েট করছিলেন। সন্ধেবেলা সমুদ্রেও আর চান করেনি। আনলাম তোমার সমুদ্রের চানটা তো বাকি রয়ে গেল, নাও তুমি সুইমিং পুলে সাঁতার কেটে নাও। আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, তাই আমি সাইডে বসে দেখছিলাম। সাঁতার দেখে আমি একটু পা ডুবিয়ে বসলাম। আস্তে আস্তে অন্যরাও চলে এলো, বাচ্চারাও চলে এলো, সবাই খুব আনন্দ করছে, বাবারা চান করছে আর তা দেখে মেয়েরা আনন্দ করছে, লাফালাফি, নাচানাচি। বাবারাও খুব আনন্দ করেছে। এবার আস্তে আস্তে রুমে ফিরতে হবে, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। রুমে এসে ওরা ফ্রেশ হয়ে চা খাচ্ছে, আর আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি বেবিকর্ন আর চিকেন পাকোড়া। প্ল্যান তো ছিল মাচায় বসে সমুদ্র দেখতে দেখতে চা খাবো, সেটা তো আর হলো না। তাই এবার রুমে বসে চিকেন পাকোড়া আর ক্রিসপি বেবিকর্নই খাই। আজকে আবার ছিল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সন্দীপদা আর গার্গিদির অ্যানিভার্সারি সেলিব্রেট করার মতো মনোরম জায়গা ছিল এটি। কেক আর মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করা হলো, ওখানকার লোকজনই আমাদের গাইড করলো। ব্যাস, ছোটোখাটো সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন। কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, চিপস, সাথে কেক। খুব সুন্দর একটি সন্ধে কাটালাম আমরা। চলো, আস্তে আস্তে রাত বাড়ছে, এবার আমাদের ডিনার অর্ডার করতে হবে, খেতে হবে। টাটা, গুড নাইট।